আসসালামু আলাইকুম। বাঙালিরা তো এখন মাছ খেতেই চায় না। আর খাবেই কিভাবে? মাছের যে এখন দাম। অথচ একসময় ছোট, ছোট মাছ রান্না করলেও অমৃত লাগতো। যাই হোক, আজকে আপনাদের সাথে চাপলা মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা আমার বাড়ির সবাই পছন্দ করে। চলুন রান্না শুরু করি। আজকে প্রায় হাফ কেজির মতো চাপলা মাছ রান্না করব। এই জন্য শুরুতেই মাছের মধ্যে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর মাখানোর সময় কিন্তু কিছুটা লবণও ব্যবহার করতে হবে, এইটা আবার ভুলে যেয়েন না। এরপর রান্না করার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা সামান্য গরম হয়ে আসলে মাছগুলো সব ভেজে নেব। আর এই মাছ খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি এক এক পাশ 1 থেকে 1.5 মিনিট করে ভেজে নিলেই হবে। চাইলে কিন্তু এই মাছটা না ভেজেও রান্না করা যায়, তবে মাছ ভেজে রান্না করলে যেই স্বাদ পাবেন, মাছ না ভেজে রান্না করলে আরেক রকম স্বাদ পাবেন। ভাজা হয়ে গেলে এবার একই তেলের মধ্যে প্রথমেই অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এতগুলো পেঁয়াজ বাটার কারণে ঝোলটা একটু ঘন হবে। এরপর মশলা অ্যাড করব। আমার পছন্দ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। সেই সাথে হলুদের গুঁড়া ব্যবহার করব প্রায় হাফ চা চামচের মতো, এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করব 1 চা চামচের মতো। আগেরকার দিনে বাটা মশলা কিন্তু ব্যবহার করা হতো। আমি এসিআই পিওরের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে বাটা মশলার মতোই কিন্তু স্বাদ পাই। পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য অবশ্যই পানি ব্যবহার করতে হবে এবং সময় নিয়ে কষাতে হবে, যেন তেলগুলো সব বের হয়ে আসে। কষানোর এক পর্যায়ে এসে যখন তেল বের হয়ে আসবে, তখন মাছ রান্না করার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসলেই মাছগুলো দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে পানির মধ্যে কিছুটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর একটা অপশনাল জিনিস, যেটা আমি এই মাছ রান্না করলে ব্যবহার করি, আপনারাও হয়তো অনেকেই ব্যবহার করেন, আর সেটা হচ্ছে জলপাই। পছন্দ মতো টুকরা করে দিয়ে দিচ্ছি। এই জলপাইয়ের কারণে কিন্তু কিছুটা টক হবে। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে এসে এটাকে মিনিট দুয়েক রান্না করে আরও একটা কাজ করতে হবে। আর সেটা হচ্ছে চুলার উপরে আরেকটা পাত্র বসিয়ে এর মধ্যে কিছুটা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে 4-5টার মতো শুকনা মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচের মতো জিরা। আরও আধা মিনিট ভেজে নিয়ে সব ঢেলে দিব মাছের মধ্যে। এবার এর টেস্ট আরও বহুগুণে বেড়ে গেল। গরম ভাতের সাথে চাপলা মাছের এই সালুনটা খেতে আমার কাছে দারুণ লাগে। আপনারা কারা কারা ঠিক এইভাবে রান্না করেন আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আপনাদের রেসিপিও আমার সাথে শেয়ার করবেন। এই ছিল আজকের আয়োজন। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।